আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো তোমরা এবং কেমন চলছে তোমাদের প্রিপারেশন? আশা করি ভালো। তোমরা অনেকেই আমার কাছে অনুরোধ করেছো আপু প্রিপোজিশনের ক্লাসটি দেন, কিভাবে আমরা প্রিপোজিশন সহজে নির্ণয় করতে পারি তার একটি উপায় বলেন। তাই তোমাদের কথা চিন্তা করে আজকে আমি চলে এলাম প্রিপোজিশনের ক্লাসটি নিয়ে। আজকে আমরা শিখব কিভাবে একদম সহজ উপায়ে মাত্র এই একটি চার্টের মাধ্যমে তোমরা প্রিপোজিশন নির্ণয় করতে পারবে। মাত্র 3 মিনিটে তুমি প্রিপোজিশন সম্পূর্ণটা নির্ণয় করা শিখে যাবে। তাহলে চলো আমরা আর কথা না বলে ক্লাসটি শুরু করি। দেখো শুরুতে কি বলা হয়েছে, যে ওয়ার্ড কোনো নাউন বা প্রোনাউনের আগে ব্যবহৃত হয়ে তার সঙ্গে বাক্যে অন্য ওয়ার্ডের সম্পর্ক বুঝিয়ে দেয় তাকে প্রিপোজিশন বলে। অর্থাৎ আমরা জানলাম প্রিপোজিশন কোথায় ব্যবহৃত হয়, একটি শব্দের শুরুতে ব্যবহৃত হয়, অর্থাৎ আগে, সেই শব্দটার পূর্বে ব্যবহৃত হয়। এখন দেখো কোথায় আমরা প্রিপোজিশনকে ব্যবহার করি। কোনো বাক্যে যদি অতিরিক্তভাবে র, এর, অন্তঃস্থ তে, কে, রে, হতে, দিয়ে, জন্য, অর্থাৎ এইগুলো হলো বিভক্তি ইত্যাদি বিভক্তি আসে, তাহলে সাধারণত প্রিপোজিশন ব্যবহৃত হয়। অর্থাৎ আমরা একটি সেন্টেন্সের অর্থ করে দেখব যে কোথায় কোথায় এই বিভক্তিগুলো আসতেছে। যখন দেখব এই বিভক্তিগুলো আসতেছে একটা শব্দের সঙ্গে, সেইখানে আমরা প্রিপোজিশন ব্যবহার করব। এখানে কয়েকটি উদাহরণ দেওয়া আছে। দেখো, উই লিভ, আমরা বাস করি, ইন খুলনা, আমরা খুলনায় বাস করি। এই যে খুলনা, খুলনার সঙ্গে কি ছিল, খুলনাই, অর্থাৎ অন্তঃস্থ ছিল। এই যে খুলনার সঙ্গে যে অন্তঃস্থ এসেছে, এই জন্য কিন্তু এখানে মেইনলি ইন প্রিপোজিশনটি ব্যবহৃত হয়েছে। এর পরেরটি দেখো, নোবডি উড ড্রাইভ ইন দ্য ফগ। ফগ মানে কি, আমরা জানি ফগ মানে কুয়াশা, অর্থাৎ কুয়াশায় কেউই গাড়ি চালাতে পারে না। এই যে কুয়াশা, কুয়াশার সঙ্গে কি ছিল, অন্তঃস্থ, অর্থাৎ কুয়াশায় কেউ গাড়ি চালাতে পারে না। এখানে যে অন্তঃস্থটি ছিল, এই জন্য মেইনলি এখানে আমরা ইন প্রিপোজিশনটি ব্যবহার করেছি। পরেরটি দেখো, উই রাইট উইথ পেন, আমরা কলম দিয়ে লিখি। কি দিয়ে লিখি, কলম দিয়ে। এই যে দিয়ে একটি বিভক্তি এসেছে, এই জন্য এখানে উইথ প্রিপোজিশনটি আমরা ব্যবহার করেছি। এখন চলো আমরা এই চার্টটি দেখে, এবং এই চার্টটি তুমি কমপ্লিট করলে প্রিপোজিশন তোমার কাছে কোনো ব্যাপারই না। তো আমরা জানি বিভক্তি কি, যেগুলো শব্দের সঙ্গে অতিরিক্ত ব্যবহৃত হচ্ছে। বিভক্তি কত প্রকার আমরা জানি, বিভক্তি 7 প্রকার, প্রথমা, দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী। যদিও বা নতুন ব্যাকরণের নিয়ম অনুযায়ী বিভক্তি 3 প্রকার, তবে আমরা এই 7 প্রকার থেকেই শিখব। প্রথমাতে কোনো বিভক্তি ব্যবহৃত হয় না, অর্থাৎ শূন্য বিভক্তি থাকে। এক্ষেত্রে আমরা কোনো প্রিপোজিশনও ব্যবহার করব না। যেমন দেখো, আই ইট রাইস, আমি ভাত খাই। এখানে কি অতিরিক্ত কোনো এই যে কে, রে, প্রতি দিয়ে, দ্বারা দিয়া, কর্তৃক, এগুলো ব্যবহৃত হয়েছে? হয়নি। এই জন্য এখানে কোনো প্রিপোজিশনও ব্যবহৃত হবে না। দ্বিতীয়াতে কি কি আছে আমরা জানি, দ্বিতীয় বিভক্তি হলো কে, রে, প্রতি এবং দিয়ে। তো যখন এই অর্থগুলো বুঝাবে, সেক্ষেত্রে আমরা টু প্রিপোজিশনটি ব্যবহার করব। যেমন দেখো, সেন্ড দ্য লেটার টু রাকিব, রাকিবকে চিঠিটি পাঠাও, অর্থাৎ রাকিব কে, রাকিবের সঙ্গে কি ছিল, কে। এই যে অতিরিক্ত কে বিভক্তিটা যুক্ত হয়েছে, এই জন্য এখানে আমরা টু প্রিপোজিশনটি ব্যবহার করেছি। এরপরটি দেখো, গড ইজ কাইন্ড টু আস, অর্থাৎ সৃষ্টিকর্তা আমাদের প্রতি সদয়। এখানে প্রতি, আমাদের প্রতি, এই যে প্রতি শব্দটি এসেছিল, এই জন্য এখানে মূলত টু প্রিপোজিশনটি ব্যবহৃত হয়েছে। এরপরে দেখো আছে তৃতীয়া, আমরা জানি তৃতীয়া বিভক্তি কি কে, দ্বারা, দিয়ে এবং কর্তৃক। যদি দ্বারা, দিয়ে অথবা কর্তৃক বুঝাই, সেক্ষেত্রে আমরা উইথ এবং বাই এই দুটি প্রিপোজিশন ব্যবহার করব। তাহলে কোন ক্ষেত্রে কোনটা করব, যদি বস্তু বুঝাই সেক্ষেত্রে আমরা উইথ প্রিপোজিশনটি ব্যবহার করব, এবং ব্যক্তি বুঝাইলে বাই প্রিপোজিশনটি ব্যবহার করব। যেমন দেখো, দ্য লেটার ওয়াজ রিটেন বাই মাই সিস্টার উইথ আ রেড কালার পেন, এই চিঠিটি আমার বোন লিখেছে। কে লিখেছে, বোন। তাহলে বোনকে একটি ব্যক্তি, ব্যক্তির পূর্বে আমরা বাই ব্যবহার করেছি। এবং কি দ্বারা লেখা হয়েছে, কলম দ্বারা। এখন কলম কি, কলম তো একটি বস্তু, বস্তুর পূর্বে কোনটা ব্যবহার করব, উইথ ব্যবহার করব। এই জন্য এই পেনের পূর্বে আমরা
উইথ প্রিপোজিশনটি ব্যবহার করেছি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এর পরেরটি দেখো চতুর্থী। চতুর্থীতে কি আছে? জন্য এবং নির্মিত্তে। যদি জন্য বা নির্মিত্তে অর্থ বোঝায় সেক্ষেত্রে আমরা ফর প্রিপোজিশন ব্যবহার করব। উদাহরণটি একটু দেখো। আই অ্যাম ওয়েটিং ফর দিস ডে। আমি এই দিনটির জন্য অপেক্ষা করছি। দিনটির জন্য, তাহলে যে জন্য শব্দটি এসেছে এই জন্য এখানে আমরা ফর প্রিপোজিশনটি ব্যবহার করেছি। পঞ্চমীতে দেখো কি বলা হয়েছে? হতে থেকে চেয়ে। যদি হতে বা থেকে বা চেয়ে অর্থ বোঝায় সেক্ষেত্রে আমরা ফ্রম অথবা দেন প্রিপোজিশনটি ব্যবহার করব। যেমন দেখো, দ্য ল্যাপটপ হ্যাজ বিন বট ফ্রম চায়না। ল্যাপটপটি চায়না হতে কেনা হয়েছে। এই যে হতে শব্দটি ব্যবহৃত হয়েছে এই জন্য আমরা ফর প্রিপোজিশনটি ব্যবহার করেছি। এর পরেরটি দেখো, সুমন ইজ বেটার দ্যান ফাহাদ। সুমন ফাহাদের থেকে ভালো। এই যে থেকে থেকে শব্দটি বুঝাইছে এই জন্য এখানে আমরা দেন প্রিপোজিশনটি ব্যবহার করেছি। এরপরে দেখো আছে ষষ্ঠী। ষষ্ঠী বিভক্তিতে কি কি আছে? র এবং এর। এবং যদি কোনো শব্দের সঙ্গে র এবং এর বিভক্তি আসে সেক্ষেত্রে আমরা অফ প্রিপোজিশন ব্যবহার করব। কোন প্রিপোজিশন? অফ। উদাহরণটি একটি দেখো। নান অফ দিস মানি ইন মাইন। এই টাকার কিছুই আমার নয়। এই যে এখানে এই টাকার সঙ্গে কি ছিল? র ছিল। টাকার কিছুই আমার নয়, যে টাকার সঙ্গে অতিরিক্ত র বিভক্তিটি এসেছে এই জন্য এখানে আমরা অফ প্রিপোজিশনটি ব্যবহার করেছি। পরের দেখো এবং শেষেরটা সপ্তমী। সপ্তমীর বিভক্তি হলো এ অন্তস্থ এবং তে। যদি এ অন্তস্থ এবং তে অর্থ বোঝায় সেক্ষেত্রে আমরা ইন অথবা অ্যাট প্রিপোজিশন ব্যবহার করব। ইন অথবা অ্যাটকে প্রিপোজিশন হিসেবে ব্যবহার করব। যেমন দেখো, আই লিভ, আমি বাস করি অ্যাট খুলনা। খুলনায় ইন বাংলাদেশ, বাংলাদেশের খুলনাতে আমি বাস করি। এবং কোনটার পূর্বে ইন এবং অ্যাট ব্যবহার করছি? আমরা জানি তুলনামূলক ছোট স্থানের পূর্বে অ্যাট ব্যবহার করতে হয় এবং বড় স্থানের পূর্বে ইন ব্যবহার করতে হয়। তাহলে খুলনা বড় না বাংলাদেশ বড়? অবশ্যই বাংলাদেশ বড়, এই জন্য বাংলাদেশের পূর্বে ইন ব্যবহার করব এবং খুলনা যেহেতু ছোট এই জন্য তার পূর্বে আমরা অ্যাট ব্যবহার করব। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো ক্লাসটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দাও এবং কমেন্ট করতে ভুলবে না। এবং তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও অথবা পেজে দেখে থাকলে পেজটি ফলো করে দাও। দেখা হবে পরবর্তী কোনো ক্লাসে নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণ সবাই সাথেই থাকো। আল্লাহ হাফেজ।